নিজের চ্যানেলের ক্ষতি আমরা নিজেই করছি, যে কারণে আপনার মনিটাইজেশনটা চলে যেতে পারে এবং আপনার ইউটিউব চ্যানেলটা পর্যন্ত সাসপেন্ড হয়ে যেতে পারে। তো চলুন আজকের এই টাইটেলটা এবং থাম্বনেলে যে বিষয়টা উল্লেখ করেছি সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। একটি ইউটিউব চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়ার ক্ষেত্রে বা মনিটাইজেশন অফ করে দেওয়ার ক্ষেত্রে যেটা মোস্ট ভূমিকা পালন করে সেটা হলো রোবোটিক ভিউজ। রোবোটিক ভিউজ বলতে এখানে আমি বোঝাতে চাচ্ছি আপনি বিশেষ কিছু অ্যাপস দ্বারা বা বিশেষ কিছু ওয়েবসাইটের দ্বারা আপনি নিজেই নিজের ভিউজটাকে বাড়িয়ে নিচ্ছেন। এই রোবোটিক যে ভিউজটা আপনার ইউটিউব চ্যানেলে আসছে, এটা যদি কোনোভাবে ইউটিউবের অ্যালগোরিদম বুঝে যায় যে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেটা আপনি রোবোটিক ভিউজের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলে আনছেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করা থাকে তাহলে অবশ্যই সেটা বন্ধ করে দেবে এবং তার পাশাপাশি আপনার ইউটিউব চ্যানেলটিকে সাসপেন্ডও করে দেওয়া হতে পারে। তো এর জন্যই আপনারা ইউটিউবের যে নিয়মের বাইরে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো আপনারা কখনোই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আনবেন না, যেটা আনলে আপনার ক্ষতি। সেই ভিউজগুলা কিন্তু অটোমেটিক ইউটিউবের যে অ্যালগোরিদমটা আছে সেটা অটোমেটিক আপনার সেই ভিউজটাকে কেটে নেবে। সেই ভিউজ এনে কোনোই লাভ নেই। আজ না হোক কাল, কাল না হোক পরশু, এক সপ্তাহ 2 সপ্তাহ পর যেদিনই হোক ইউটিউবের অ্যালগোরিদম কোনোভাবে বুঝতে পারলেই বা বুঝে গেলেই আপনার ইউটিউব চ্যানেলকে সাসপেন্ড করবে অথবা মনিটাইজ থাকলে মনিটাইজ বন্ধ এবং যে ভিউজগুলো আপনার ইউটিউব চ্যানেলে এসেছে সেটা অটোমেটিক কেটে নেবে। নিজের ইউটিউব চ্যানেলের নিজেই ক্ষতি করছি তার দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা রেখেছি সেটা হলো নিজেই নিজের ভিডিওতে ভিউজ দেয়া। নিজেই নিজের ভিডিওতে যখন আমরা ভিউজ দেব তখন ইউটিউবের অ্যালগোরিদম অটোমেটিক সেই ভিউজগুলোকে কেটে নেবে এবং নিজেই নিজের ভিডিওতে যখন আমরা ভিউজ দেব তখন ইউটিউবের অ্যালগোরিদম সেই ভিডিওটার ইমপ্রেশন কমিয়ে দিবে এবং সেই ভিডিওটাকে ডাউন করে দিবে। আসলে আমরা অনেকেই একটু চালাকি করি যে নিজের ফোন দিয়ে দেখবো না, অন্য একটা ফোনের নিজের জিমেইল বা অন্য জিমেইল লগ ইন করে অন্যভাবে দেখবো। আপনি যেভাবেই দেখেন না কেন, আপনার এমবি খরচ করে দেখুন আর ওয়াইফাই দিয়েই দেখুন, যে বিষয় করে আপনার দেখুন না কেন বা লিঙ্ক শেয়ার করে হোক, যেভাবে হোক আপনি ভিউজটা আনেন না কেন, কোনো কিছুর বিনিময়ে হোক বা সাব ফর সাব, ভিউজ ফর ভিউজ, আপনি যেটাই করেন না কেন ইউটিউবের অ্যালগোরিদম ঠিকই বুঝে যাবে এবং আপনার যে অতিরিক্ত ভিউজটা আসবে সেখান থেকে সে সম্পূর্ণটুকুই কেটে নিবে। এজন্যই আপনারা কি করবেন যে নিজের ভিডিওতে নিজেই ভিউজ দেওয়া থেকে বিরত থাকুন। সময় হলে আপনি আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং সময় মতোই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এজন্য আপনারা কি করবেন, তাড়াহুড়া না করে অতিরিক্ত শেয়ার, অতিরিক্ত এটা সেটা করার দরকার নাই। আপনার কাজ হলো যে সুন্দরভাবে ভিডিওটাকে এডিট করা এবং সুন্দরভাবে ভিডিওটাকে আপলোড করে দেওয়া। ভিডিও ভাইরালের দায়িত্বটা সম্পূর্ণভাবে ইউটিউবের অ্যালগোরিদমই নেবে, কেননা কোথায় কখন কোন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছানোর প্রয়োজন ইউটিউবের অ্যালগোরিদম নিজে থেকেই পৌঁছিয়ে দিবে। নিজের চ্যানেলের নিজেই ক্ষতি করছি তার তৃতীয় নাম্বার যে ধাপটা আমরা রেখেছি সেটা হলো বারবার একই ভিডিও থেকে বারবার একই অ্যাড্রেস থেকে একই এমআই কোড থেকে বা একই ডিভাইস থেকে ভিউজ আসা। একটা ভিডিও মানুষ কয়বার দেখবে, 2-3 বার বা তার অধিক, সেটা ডিপেন্ডস করে সেই ভিডিওটা আসলে কোন কোয়ালিটির উপর ডিপেন্ডস করেও ভিডিওটাকে বারবার দেখা হয়। কিন্তু যখন একটা ভিডিও থেকে অতিরিক্ত বারবার ভিউজ আসতে থাকবে তখন ইউটিউবের অ্যালগোরিদম সেই ভিডিওটাকে সন্দেহ করবে এবং সেই ভিডিওটাকে রিসার্চ করে ওনারা দেখবেন যে সত্যি এই ভিডিওটা কি বারবার দেখার যোগ্য নাকি একই এমআই অ্যাড্রেস থেকে বা একই ডিভাইস থেকে বারবার ভিউজটা আনা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখার ক্ষেত্রে। তো এজন্য আমি সাজেস্ট করব যে নিজের ভিডিও নিজে দেখবেন না বা একই ভিডিও বারবার দেখানোর জন্য বিভিন্ন জায়গায় শেয়ার করবেন না। আসলে শেয়ার করলে নিজের চ্যানেলের ক্ষতি নিজেরই হয়। তো এই তিনটা বিষয় থেকে আপনারা সবসময় বিরত থাকবেন, কারণ এই তিনটা বিষয় যখন আপনার চ্যানেলের মধ্যে অ্যাডজাস্ট করে ফেলবেন তখন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা দিন দিন ডাউন হয়ে যাবে। আমি যে 3টা টপিকস আলোচনা করছি সেই 3টা টপিকস আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন।